মিরাজের হয়েছেটা কি? ব্যাটে বলে ক্যাপ্টেন্সিতে কোথাও পারফর্ম করতে পারছেন না। মাঠে একের পর এক ব্লান্ডারে মিরাজ যেন খেলার মোমেন্টাম নষ্ট করছেন। অধিনায়ককে যখন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা, মিরাজ তখন দলকে আরো বিপদে ঠেলে দিচ্ছেন। প্রশ্নটা তাই চলে আসছে, মিরাজ কি ক্যাপ্টেন্সির চাপ নিতে পারছেন না? কানাঘুষা আছে মিরাজের অধিনায়কত্বের স্বস্তিতে নেই বাংলাদেশের ড্রেসিং রুম। সেই কানাঘুষা হয়তো গুজবও হতে পারে, তবে মাঠে ক্রিকেটারদের শরীরী ভাষা সেই গুজবের পালে হাওয়া দিচ্ছে। যেন কোনো সিরিয়াসনেস নেই কোনো ক্রিকেটারের মধ্যে। দেখে মনে হবে খেলতে হয় তাই খেলছেন, দলের চেয়ে নিজের পরিসংখ্যান বাড়ানোই বেশি আগ্রহ মিরাজের, এমন গুঞ্জনও শোনা যায় আকাশে বাতাসে। সেসব হয়তো একটু বাড়াবাড়ি, তবে মাঠে অধিনায়কের করা ব্লান্ডারগুলোকে উপেক্ষা করার সুযোগ কই? দ্বিতীয় ওয়ানডেটাই ধরা যাক। হাতের মুঠোয় থাকা ম্যাচ বাংলাদেশ কেন হারলো? উত্তর খুঁজতে গেলে উঠে আসে ওই একটাই নাম, মেহেদী হাসান মিরাজ। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস করা, বোলার রোটেশনে তালগোল পাকানো, ম্যাচের সেরা স্ট্রাইক ব্যাটার রিশাদকে সুপার ওভারে না নামানো মিরাজের গেম সেন্স নিয়ে সন্দেহ জাগায়। প্রেস কনফারেন্সে এসে তো সতীর্থ সৌম্য সরকার আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন অধিনায়কের করা কিছু সিদ্ধান্তই ম্যাচের মোমেন্টাম নষ্ট করছে। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের কোটার 10 ওভার শেষ না করায় তো মিরাজকে এক হাতে নিয়েছেন সৌম্য। বয়সভিত্তিক দল থেকে অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ, তখন থেকেই তাকে জাতীয় দলের ভবিষ্যৎ ভাবা হচ্ছিল। তবে সেই পথে মিরাজ ছিলেনও, নিয়মিত পারফর্ম করে 9 বছর ধরে নিয়মিত খেলছেন। নাজমুল শান্তর কাছ থেকে যখন অধিনায়কত্বের আর্মব্যান্ড পেলেন, সবাই ভেবেছিল এবার বুঝি ওয়ানডের দুঃসময় কাটিয়ে উঠবে টাইগাররা। কিন্তু অধিনায়কত্ব পাওয়ার পরই যেন সব ওলট পালট। উল্টো মিরাজের নেতৃত্বে খেলে দল জিতেছে মোটে 2 ম্যাচ, র্যাঙ্কিংয়ে পিছিয়ে উল্টো শঙ্কায় আছে সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে। স্বাভাবিকভাবেই তাই মিরাজের অধিনায়কত্ব এখন কাঠগড়ায়। প্রশ্নও আসছে, মিরাজের জন্য অধিনায়কত্বটা কি বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে? বাংলাদেশ ক্রিকেটে অবশ্য এসব নতুন কিছু নয়, আগেও দেখা গেছে নেতৃত্বের বোঝায় তরুণ ক্রিকেটাররা হারিয়ে গেছেন। মিরাজের ক্ষেত্রেও কি ইতিহাস নিজেকে আবার পুনরাবৃত্তি করছে? তবে একটা ব্যাপার পরিষ্কার, অধিনায়কত্ব মানে শুধু টস জেতা নয়। অধিনায়কত্ব মানে মাঠে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া, ভুল হলে তার দায় নিজের কাঁধে নিয়ে নেয়া। এই জায়গাটাতেই এখন মিরাজের সবচেয়ে বড় পরীক্ষা। সেই সাথে প্রশ্নও আসছে, মিরাজ কি আদৌ এই দায়িত্ব সামলানোর জন্য তৈরি, নাকি বাংলাদেশ দলের এখন নতুন করে ভাবার সময় এসেছে? সরওয়ার সেতু, ক্রিকেট 97।